কি বন্ধু, টেনশন হচ্ছে যে কাঁচা আম কী করে পাকাবো? কোনো চিন্তা নেই, চলে যাও আমার কাছে টেকনিক হিসাবে। চলে যাবে গাছের কাছে, আমগুলো কাঁচা আম ভেঙে নিয়ে আসবে। কোনো টেনশন নেই আম পাকাবার, একদম পেকে যাবে, লাল টুসটুসে হয়ে যাবে আম পেকে। আমগুলোকে খুব যত্ন সহকারে ভাঙবে। আমি কিন্তু যত্ন সহকারে ভাঙছি না, কারণ মাটিটা কাঁচা আছে বলে মাটিগুলোতে আম ফেলে দিচ্ছি। আম ফেলে দেওয়ার একটা কারণ আছে নিচে রাখার। আমরা যদি গাছ থেকে ভেঙে তাড়াতাড়ি আমটা আমি যদি ব্যাগের মধ্যে ভরে দিই, আমের দেখবে বোঠার দিকে রস থাকে, সেই রসটা মাটিতে পড়ে চুষে নেই, আর এবং আমটা খুব ধপধপা হয়ে থাকবে। কোনো টেনশন নেই, আরামসে আম পাকবে, সুন্দরভাবে আম পাকবে। আর সুন্দরভাবে আমগুলোকে ভেঙে নিয়ে আসবে, ভেঙে নিয়ে এসে সেই আমটাকে যত্ন করে রাখবে এবং কিছুক্ষণ বাতাসে শুকোতে দেবে। সে বাতাস লেগে গেলে আমটা সুন্দরভাবে চকচকা ধপধপা হয়ে যাবে। দেখবে আমটা কত সুন্দর করে পাকবে। আমি দেখাচ্ছি, আমটা ভাঙা হোক, অবশ্যই দেখবে। ভিডিওর সাথে থাকবে, একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে, পেয়ে যাবে আমার কাছ থেকে নতুন ভিডিও। কোনো টেনশন করতে হবে না, আম পেকে যাবে। কাঁচা আম কাঁচা আম নিয়ে আসবে, বাড়িতে পাকাবে, সে মিষ্টি হবে। আর এটা আছে, যেটা বলি আমরা আঞ্চলিক ভাষা আমাদের এখানে খিরসাবাতি বলে, এটাকে অনেকে হিমসাগর বলে চেনে। সে আমটা ভাঙছি, সে আমটাকে কি করে পাকাবে? আর একটা আম পচবে না, একটা আমও পচবে না। এমনি রেখে দিলে আম পচে যাবে। কোনো স্প্রে, কোনো কিছু নাই এই গাছটাতে। এমনি ভালো সুন্দর আম কি করে পাকাবে? আমটা নিয়ে যাব, আমি কাছে নিয়ে যাব, অবশ্যই দেখবে। আর আমটা কি করে পাকাবে সেটাও দেখাবো। ভিডিওটা পুরো ভিডিও দেখে যাও, অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। আর আমটা পাকালে একটা আম পচবে না, প্রত্যেকটা আম ভালো থাকবে। আর এমনি আমরা রাখলে পচে যাবে, পচে গিয়ে নষ্ট হয়ে যাবে। আমটা একটা আম পচবে না, খুব সুন্দরভাবে আমটা লাগাবো। এবার আমি চলে এসেছি আমের কাছে, আমগুলো দেখাচ্ছি। এই যে আমটা শুকোতে দিয়েছি, এই সুন্দর আম চকচকা হয়ে আছে, চকচক হয়ে আছে। নিয়ে নেব একটা ক্যারেট, নিয়ে নেব পেপার, নিয়ে নেব আম, আর থাকবে সাথে একটা ছোট্ট কার্বেট, সামান্য কার্বেট। প্রথমে ক্যারেট নিয়ে নেব, ক্যারেটে পেপারটা লাগিয়ে নেব। লাগিয়ে দেওয়ার পর পেপারটাকে খুব সুন্দর করে লাগাবো, যাতে কোনো জায়গায় গ্যাপ না থাকে। তাহলে আম পাকবে চকাচক, ধপধপা, সুন্দরভাবে থাকবে। দেখবে আমটা কি করে পাকে, একটা আম নষ্ট যাবে না, প্রত্যেকটা আম থাকবে সুন্দরভাবে। আর প্রত্যেকটা আম পাকবে, দেখাবো, দেখবে। কোনো টেনশন নিতে হবে না, আম পাকবে সুন্দরভাবে। আর পাকবে, খেতেও মিষ্টি লাগবে। মনে করবে এখন কচি আম আছে, কচি আম না, আম হয়ে গেছে ম্যাচুরিটি, খেতে লাগবে সুন্দর। দেখে নাও আম পাকাচ্ছে কী করে। প্রত্যেকটা আম গুছাবো, একের পরে এক আম দিয়ে দেবো, দিয়ে আর মাঝখানটায় দেবো। আমটা গুছিয়ে নেওয়ার পরে মাঝখানে দেবো সামান্য একটু কার্বেটটা দিলে কী হবে, আমটা গরম হবে। গরম হলে সে আমটা তাড়াতাড়ি করে মেচুটি নিয়ে চলে আসবে। এই যে আমি কার্বেটটা দিয়ে দিচ্ছি, ঠিক মাঝখানে দেবে কার্বেট মাঝখানে দিলে চারদিকে তার গন্ধটা ছড়িয়ে যাবে। এবং সে কার্বেট থাকে, সে আমটাকে গরম করে দেয়, গরম করে দিলে আমটা পেকে যায়। প্রত্যেকটা আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, সুন্দর করে সাজিয়ে নিয়ে এবার আমটাকে সাজানো হয়ে গেলে আর এক ক্যারেট আম দেব। আর এক ক্যারেট আম পাকবে চকাচক, যখনই আম পাকবে তখনই সম্পূর্ণ দেখবে আমটা কি সুন্দর রং হয়েছে। আর এটা আছে আমরা যেটা আঞ্চলিক ভাষায় বলি খিরসাবাতি, আর যারা সাধারণ মানুষরা চেনে হিমসাগর বলে চেনে, সেই আমটাকে আমি দিচ্ছি সুন্দরভাবে। আমের সাইজটা ছোট, ছোট গাছের আম, এই জন্য আমের সাইজটা ছোট। বড় গাছের আম থাকলে অবশ্যই বড় বড় সাইজ থাকতো। আমটা খুবই ছোট সাইজে, ছোট গাছের আমটা ভেঙে নিয়ে এসেছি, অবশ্যই দেখবে। আমটা প্রায় আমার সাজানোর কাছাকাছি হয়ে গেছে। এবার তার উপরে আমি কি করব, একটা দিয়ে দেবো, পেপার দিয়ে ঢেকে দেবো। পেপার দিয়ে ঢেকে তাকে মুড়ে দিয়ে সুন্দরভাবে রেখে দেবো। দেখে নাও আমটা পাকবে চকাচক, থাকবে একদম ধপধপা। এই যে আমার হয়ে গেছে। উপরে একটা পেপার দিয়ে দেবো, পেপার দিয়ে দেওয়ার পরে তারপরে এবার দেখবে আমটা কত সুন্দর করে পাকবে। পরের ভিডিও পেতে একটা লাইক, একটা কমেন্ট করে থাকবে, তাহলে পরের ভিডিওটা পেয়ে যাবে। আমটা দেখবে কত চকচকা হচ্ছে, দেখে নেবে। আমটা দেখাবো পরের ভিডিওতে, পরের ভিডিওতে পেয়ে যাবে আম দেখতে।